হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমরা বিকালের নাস্তায় বানাচ্ছি মুচমুচে পালং শাকের পাকোড়া। তো চলুন স্টার্ট করা যাক আজকের রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ কুচে রাখা পালং শাক, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ বেসন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। আর এখানে আমি জিরে আর ধনেটা শুকনো খোলায় গরম করে আর একটুখানি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। তো এভাবে আরও গালে পড়বে, খুব সুন্দর লাগবে খেতে, গন্ধটাও ভালো হয়। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা কুচি করা, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নেওয়া। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে মিক্স করে একদম টাইট একটা মিক্সচার রেডি করব। তো দেখতে পাচ্ছেন পালং শাকের সাথে আমি সব ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এরকমভাবে পানি ছিটে দিয়ে দিয়ে মিক্স করবেন, বেশি পানি এতে দেওয়া যাবে না। এখানে আমি অ্যাড করে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, আর খুব হালকা হাতে মিক্স করব, নালে পালং শাকের পাতাগুলো একদম ভর্তা হয়ে যাবে। পালং শাকগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে কাটবেন। তো এটা রেডি হয়ে গেছে। তেল গরম করে নিয়েছি আমি। এবারে আমি সব পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এর কোনো শেপ গড়ার দরকার নেই, এইভাবে ছেড়ে দিলেই খুব ভালো লাগবে দেখতেও খেতেও। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু পালং শাকটা অনেকক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে শাকটাকে আমি কেটেছি। আপনারা যদি সঙ্গে সঙ্গেই শাকটাকে কেটে সঙ্গে সঙ্গেই বানান, তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হবে না। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনারা বেসনটা অল্প অল্প করে নিয়ে মিক্স করতে পারেন। এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো আঁচে ফ্রাই করছি, আর কাঁটা চামচ দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। কাঁটা চামচটা আমি ম্যাক্সিমাম ইউজ করে থাকি, এটা দিয়ে উল্টাতে আমার খুব সুবিধা মনে হয়। তো বেশ কালারটা ধরে এসেছে এখানে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিলাম, খুন্তিতেও বেশ আওয়াজ হচ্ছে। এবার একটা তুলে দেখাই, এর থেকে বেশি লাল আমি করব না, তাতে করে পুড়ে যেতে পারে। তো এবার আমি সব তুলে নেব, আর বাকি ব্যাচগুলো এইভাবেই ভেজে নেব। তো চলুন তুলে নিই। এবার দেখুন এতে কতটা মচমচে হয়েছে। চলুন সার্ভ করি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।